এবার স্বস্তির খবর দেব, কারণ ট্রেন নিয়ে বা ট্রেনের যে পরিষেবা সাঁতরাগাছির কথা বলছে, সেখানকার নিয়ে তীব্র একটা অসন্তোষ যখন কাজ করছে, তখন বাস ধর্মঘট যেটা আগামীকাল থেকে 3 দিনের জন্য হওয়ার কথা ছিল, সেটা আপাতত হচ্ছে না। কারণ আজকে লালবাজারে সিপি বৈঠক করেছেন, যেখানে পরিবহন সচিব সৌমিত্র মোহনও উপস্থিত ছিলেন, বাস মালিকদের সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন, এবং সেই বৈঠকে বরফ গড়ল। আপাতত এই বাস ধর্মঘট হচ্ছে না। স্বস্তির খবর। মঙ্গলে হয়নি, কিন্তু বুধে হলো। মঙ্গলবার পরিবহন সচিবের সঙ্গে বাস মালিকদের বৈঠক ছিল নিষ্ফলা। 24 ঘন্টার মধ্যে লালবাজারে মিলল রফা সূত্র। পুলিশের জুলুম ও সংযোগ পোর্টাল চালুর বিরুদ্ধে বৃহস্পতিবার থেকে 3 দিনে ধর্মঘটের ডাক দিয়েছিল 5টি বাস মালিক ও 2টি পণ্য পরিবহন সংগঠন। এর ফলে কাজের দিনে যাত্রী ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছিল। জট কাটাতে মঙ্গলবার বৈঠকে বসেন পরিবহন সচিব, কিন্তু সেখানে রফা সূত্র মেলেনি। সময় নষ্ট না করে বুধবার ফের বাস মালিক সংগঠনের নেতাদের লালবাজারে ডাকেন সিপি মনোজ বর্মা। প্রায় 1.5 ঘন্টা বৈঠক শেষে মিলল স্বস্তি। প্রস্তাবিত ধর্মঘট থেকে সরে আসেন বাস মালিকরা। সব মিলিয়ে 7টি সংগঠন যেভাবে এই রাজ্যের কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত সর্বত্রই বাস বন্ধ রাখার, গণপরিবহন পণ্য পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল, সেই সিদ্ধান্ত থেকে তারাও পিছু হটল। এই স্বস্তি নিঃসন্দেহে অনেকটাই আশ্বস্ত করবে সেই সমস্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত নিত্য যাত্রীদের, যাদের সপ্তাহের মূল 3টি কাজের দিন অর্থাৎ বৃহস্পতি এবং শুক্র শনি বাস পাওয়া নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। মিটিংয়ের আলোচনা বিষয় যা ছিল, আমাদের পুলিশে কেস এবং সংযোগ পোর্টালকে যে করে বন্ধ রাখতে হবে, বন্ধ করা হবে। তো তারা আশ্বস্ত করেছেন পুলিশি কেস কমাবেন, এবং দ্বিতীয় কথা যে সংযোগ পোর্টাল সেটা আপ টু সেপ্টেম্বর পর্যন্ত তারা নজরদারিতে রাখবে, কিন্তু চালু করবে হয়তো এর মধ্যেই। লোক আদালত চালু করা হবে, 35% যাই হোক লোক আদালত মেটানো হবে। আমাদের ধর্মঘট এই মুহূর্তে থেকে আমরা সরে দাঁড়াচ্ছি। পরিবহন মন্ত্রীর দাবি, সরকার যে বাস মালিকদের সঙ্গে আছে তা বোঝাতে সক্ষম হয়েছেন তারা। আমরা একদিকে যেমন যাত্রী সাধারণের কথা ভাবি, তারা যাতে পরিবহনের সার্ভিসটা পায়, তেমনি সঙ্গে সঙ্গে যারা বাস চালান, যারা বাস মালিক আছেন, যারা ড্রাইভার আছেন, তারাও যাতে সুষ্ঠুভাবে তাদের পরিষেবাটা দিতে পারে, তাদের সমস্যাগুলো নিয়েও কিন্তু আমরা বিবেচনা করি। 15 বছরের পুরনো বাস বাতিল, ইচ্ছে মতো টোল ট্যাক্স নেওয়ার বিরুদ্ধে সরব হয়েছিলেন বাস মালিকরা। সব বিষয় বিবেচনা করে দেখা হচ্ছে বলে জানান পরিবহন মন্ত্রী। 15 বছরের ওপরে বাস স্ক্র্যাপ করে ফেলতে হবে, যেটা এনজিটির অর্ডার আছে। সে ব্যাপারেও আমরা আইনগতভাবে বাস অ্যাসোসিয়েশনের পক্ষেই আমরা কোর্টে আমাদের মতামত জানিয়েছি। তারা দাবি করেছিল যে পুলিশ প্রশাসনের মাধ্যমে প্রচুর কেস তাদের বাস মালিকদের বিপক্ষে যায় এবং তাতে তাদের অনেক ফাইন হয়, সেগুলো কমানো যায় কিনা, এবং যে কেসগুলো অতীতে আছে সেই কেসগুলো নিয়েও আমরা বিবেচনা করছি। সাঁতরাগাছিতে সিগন্যাল বিভ্রাটের জেরে নাজেহাল অবস্থা হচ্ছে লোকাল ট্রেনের যাত্রীদের। তার মধ্যে 5টি সংগঠন বাস ধর্মঘট ডাকায় ঘুম ছুটেছিল আমজনতার। ধর্মঘট প্রত্যাহার হওয়ায় কিছুটা হলেও হাঁপ ছেড়ে বাঁচলেন তারা। স্বস্তিতে রাজ্য। ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।